হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইংলিশ কুটি-নাটি। আমি তাজুল ইসলাম অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে এমন কয়েকটা স্মার্ট আইডিয়াস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনারা হুড়হুড় করে বুঝে যাবেন স্পিকিং ইংলিশের ক্ষেত্রে আপনাদের কোন কোন বিষয় ডেভেলপ করতে হবে। আর তাই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা খুবই মনোযোগের সাথে ভিডিওটি দেখবেন এবং আইডিয়াগুলো ফলো করার চেষ্টা করবেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, হয়তো সেটি আপনাদের মাঝেও আছে আর এক সময় আমার মাঝেও ছিল। বিষয়টি হচ্ছে আমরা ইংরেজিকে এত বেশি ভয় পাই, অনেক সময় আমাদের পেটে বোম মারলে বা ঘুষি মারলেও আমাদের মুখ থেকে ইংরেজি কখনো বের হয় না। তো বন্ধুরা, আমার এই আজকের স্মার্ট আইডিয়াগুলো আমার এমন সব বন্ধুদের জন্য যারা ইংরেজিকে খুব বেশি ভয় পায়, আমার মতো আর কি। ইংরেজি বলতে গেলে আমরা অনেক সময় যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় করি সেটা হচ্ছে যদি ভুল করি আর সবাই নিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু আপনি ইংরেজি বলতে গেলে এটা ভুলে যেতে হবে। আপনার ভুল হচ্ছে আর কেউ হাসাহাসি করছে সেটা আপনাকে অবশ্যই ভুলে যেতে হবে। আর আপনাকে অনর্গল ইংলিশ প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনি ভুলকে জয় করতে পারবেন। আপনার মনে যদি এই ধারণা কখনোই না আসে তাহলে আপনি কখনোই ইংরেজি বলতে পারবেন না, আই প্রমিস। আপনাকে ভাবতে হবে আপনিই সব থেকে ভালো জানেন, আপনার থেকে বেশি কেউ জানে না। এরকম যদি চিন্তা ভাবনা নিয়ে আপনি ইংরেজি বলতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনার ইংলিশ ফ্লুয়েন্সিটা একদিন নেটিভ স্পিকারদের মতো হবেই হবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে তিনটা স্মার্ট আইডিয়া শেয়ার করতে যাচ্ছি তাদের মধ্যে ফার্স্ট নাম্বার আইডিয়া হচ্ছে আপনাকে অবশ্যই বলতে হবে, আপনাকে অনর্গল বলতে হবে। আমি আমার ফার্স্ট ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আপনাকে কথা বলতে হলে অবশ্যই আপনাকে একজন প্র্যাকটিস পার্টনার দরকার, যার সাথে আপনি সব সময় কথা বলতে পারবেন। আপনি যদি তার সাথে প্রতিদিন কথা বলতে না পারেন, অন্তত প্রতিদিন সময় করেন যে আপনি তার সাথে প্রতিদিন 20 থেকে 25 মিনিট বা 15 মিনিট বা 10 মিনিট, তার চেয়ে কম সময় হলেও প্রতিদিন আপনি তার সাথে কথা বলার চেষ্টা করুন। কারণ ইংরেজি ফ্লুয়েন্সি বাড়াতে আপনাকে অবশ্যই কথা বলতে হবে আর তা কন্টিনিউ। নাম্বার 2, don't go to the grammatical rules, and this is the biggest mistake. কারণ আমার জানা মতে গ্রামাটিক্যাল রুলস ফলো করে আজ পর্যন্ত কেউ ইংরেজি কথা বলা শিখতে পারেনি। কারণ আপনি যদি গ্রামাটিক্যাল রুলস ফলো করে কথা বলতে চান তাহলে অনেক সময় আপনার মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসবে যে ভার্ব কোনটা হবে বা আর্টিকেলস কোথায় বসবে, তারপরে প্রিপোজিশন কোথায় বসবে। এরকমের চিন্তাভাবনার কারণে আপনি কখনোই ইংরেজি কথা বলতে পারবেন না। এজন্য আপনি কখনোই গ্রামাটিক্যাল রুলস ফলো করে ইংরেজি কথা বলবেন না। নাম্বার 3, আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি কীভাবে আপনার মুখের জড়তা দূর করবেন এবং একজন নেটিভ স্পিকারের মতো কীভাবে কথা বলে যাবেন। আপনাকে আরও একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হলো আপনি যখন কথা বলছেন তখন যদি একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স ভুল হয়ে যায় আর আপনি কথা থামায় দেন তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সি কখনোই বাড়বে না। এর জন্য আপনার ভুল হোক শুদ্ধ হোক আপনাকে কথা বলতে হবে, কথা বলতেই হবে। আর ইনশাআল্লাহ আপনি যদি আমার এই তিনটি স্মার্ট ওয়েজ ফলো করেন তাহলে ডেফিনেটলি আপনি ইংরেজি ভালো বলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ফ্রেন্ডস, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন তার আগ পর্যন্ত।